কিছু বক্তব্য উপস্থাপন রাখবেন মাননীয় গৃহশিক্ষক শ্রী তুহিন কান্তি ঘোষ। কান্তি কান্তি করতে আসলো, তোদের পিঠের উপর থেকে আসবে, দেখিস পড়তে যাবি তখন। আজ ভারতবর্ষের ৭৮তম স্বাধীনতা দিবস। এই স্বাধীনতা দিবসের পূর্ণ লগ্নে আমার সামনে উপস্থিত আমার সকল ছাত্রছাত্রী ভাই বোনেরা এবং গুরুজন সবাইকে জানাই স্বাধীনতা দিবসের আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন। স্বাধীনতা নিছক কোনো স্বাধীনতা নয়। আমরা যে স্বাধীনতা আজকে পেয়েছি বা অর্জন করেছি, সেই স্বাধীনতা অর্জন করতে আমাদের রক্তক্ষয়ী আন্দোলন করতে হয়েছিল। এর ইতিহাস সুদূর প্রসারী। যদি আমরা ফিরে যাই স্বাধীনতার প্রাক্কালে, তাহলে আমরা দেখব আমাদের সেই বীর সন্তানেরা, যাদের দ্বারা আজকে আমরা স্বাধীন, যাদের জন্য আজকে আমরা পেয়েছি এই মৌলিক অধিকার, তাদের মধ্যে অন্যতম মঙ্গল পাণ্ডে, সাভারকার, ভগৎ সিং, ক্ষুদিরাম এবং যাদের নাম না বললেই নয়, নেতাজি সুভাষচন্দ্র বোস এবং আমাদের মহাত্মা গান্ধী। তাদের ঐকান্তিক প্রচেষ্টায় এবং তাদের নিরলস যে প্রচেষ্টা, তার ফলে আজকে আমরা এই স্বাধীনতা অর্জন করেছি। দীর্ঘ ২০০ বছরের ব্রিটিশ পরাধীনতায় ভারতবর্ষ যখন জর্জরিত, ভারতবর্ষের অর্থনীতি এবং মানসিকভাবে ভারতবর্ষের মানুষকে যখন তারা নিপীড়নের দ্বারা আক্রান্ত করেছে, ঠিক এমত অবস্থায় তাদের আন্দোলনের ফলে ব্রিটিশ সরকার উপলব্ধি করতে পেরেছিল এদেশে তাদের পক্ষে আর বেশি দিন নিয়ন্ত্রণ করা সম্ভব নয়, এবং সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে তারা ডিসিশন নিল, তারা সিদ্ধান্ত নিল এদেশকে কি করতে হবে, না স্বাধীন করতে হবে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী সময়ে যদি আমরা লক্ষ্য করি, ইংল্যান্ডের অর্থনৈতিক পরিবেশ, ইংল্যান্ডের অর্থনৈতিক অবস্থা অবক্ষয়ের দিকে চলে গেছিল, এবং তার সাথে ভারতবর্ষের সংগ্রামী মনোভাব, প্রতিটি মানুষের লড়ুকা মানসিকতা সকলের কাছে পরাস্ত হয়ে ভারতবর্ষ শেষমেশ 1947 সালের 15ই আগস্ট স্বাধীনতা লাভ করে। কিন্তু যদি বাস্তবিক দিক থেকে দেখা যায়, হয়তো আমরা স্বাধীন হয়েছি, স্বাধীনতার মৌলিক অধিকারগুলো পেয়েছি আমরা, কিন্তু আমরা কি আদৌ স্বাধীন? এই প্রশ্ন কিন্তু বর্তমান পরিপ্রেক্ষিতে বারবার উঠে আসছে। আমরা বর্তমানে যে হিংসার হানাহানি, বর্তমানে যে আমাদের পার্শ্ববর্তী দেশ বাংলাদেশ, সেখানে যে মর্মান্তিক ঘটনাগুলো আমাদের সবাই দেখছি, এতে আমরা শঙ্কিত, আশঙ্কিত। আরজিকর কাণ্ড ওখানে বলতে হয়, যেখানে একটা ডাক্তার পড়ুয়া, একটা নারী, তাকে কি করা হলো, ধর্ষণ করে মেরে ফেলা হলো। অর্থাৎ এই স্বাধীনতা আমরা চাই না। আমরা চাই সেই স্বাধীনতা যেখানে আমরা সকলে গর্বের সাথে বলতে পারবো ভারতবর্ষ আজ সাম্প্রদায়িক ঊর্ধ্বে, ভারতবর্ষ আজ দূষণমুক্ত, ভারতবর্ষ আজ দুর্নীতিমুক্ত। এবং আমরা চাই আমরা সকলে মিলে আজকের দিনে এই ৭৮তম স্বাধীনতা দিবসের পূর্ণ লগ্নে হাতে হাত রেখে আমরা সেই শপথ নিই যে আমরা ভারতবর্ষকে আগামী বছরগুলোতে বিশ্বের দরবারে তুলে ধরবো, এবং তুলে ধরবো একটি শক্তিশালী রাষ্ট্র হিসাবে। এই মনোবল, এই বার্তা দিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। জয় হিন্দ, জয় ভারত।